এই হলো এসএস মোটরস। এখানে প্রচুর বাইকের কালেকশন আছে। কয়েকদিন আগেই আমি এই এসএস মোটরসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। এটা টাটার গাড়ি। এটা টাটার কি মডেল? এটা হচ্ছে 3118। 3118 12 চাকা। 12 চাকা। তো অনেক দিন থেকে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন এসি, এই যে টাটা এসি, আপনারা অনেকেই চাইছিলেন যে দাদা টাটা এসি দেখাও ভালো কন্ডিশনের। এই যে দিক থেকে দেখে নিন। তো এটার দাম কত রাখা হয়েছে? তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কোচবিহারের এসএস মোটরসে। 1 মিনিট দাঁড়ান। এসএস মোটরস মানে যে সেকেন্ড হ্যান্ড বাইক, এটা কিন্তু না। তো বন্ধুরা সবার প্রথমে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। অ্যাকচুয়াল এসএস মোটরস বাইক বিক্রি করার আগের থেকেই তারা কমার্শিয়াল সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করেন। তো এই শোরুমে এই মুহূর্তে কয়েকখানা কমার্শিয়াল গাড়ি রয়েছে। তো চলুন গাড়িগুলো দেখে নিচ্ছি। তো বন্ধুরা এই হলো এসএস মোটরস। এখানে প্রচুর বাইকের কালেকশন আছে। কয়েকদিন আগেই আমি এই এসএস মোটরসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। তো আজকে এখানে তো প্রচুর বাইক আছে, বাইক নিয়ে ভিডিও না, আজকের ভিডিও হচ্ছে এই কমার্শিয়াল গাড়ি নিয়ে। তো অনেক বন্ধুরাই কদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন যে দাদা 407 দেখাও। তো অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম যে আমাদের এই এসএস মোটরস এই 407 রয়েছে। এই যে গাড়িটি হোয়াইট কালারের মধ্যে। তো প্রথমে কথা বলে নিচ্ছি। শৈলেন্দর ভাই কেমন আছিস? ভালো আছে। তুমি কেমন? আমার তো জানিস শরীর ভালো না, কোমর টোমর ব্যথা। তোদের ভিডিও বানাতে বানাতে কোমরের অবস্থা খারাপ। তো যাই হোক, সমস্যা তো থাকবেই। তো 407 তো আপনাদের সামনে হাজির করলাম। তো এই 407-এর গল্পটা বল। এই 407 হচ্ছে অকশনের গাড়ি। এটা অকশনের গাড়ি? হ্যাঁ, অকশনের গাড়ি আমাদের। আচ্ছা, 2012 সনের গাড়ি। এটা 2012 সনের গাড়ি। তার মানে এটা হচ্ছে 12 বছরের গাড়ি। হ্যাঁ, 12 বছরের গাড়ি। আচ্ছা, গাড়ি স্টার্ট গাড়ি, মানে রানিং গাড়ি? হ্যাঁ, একদম রানিং গাড়ি। আমি এটা বর্ধমান থেকে নিয়েছিলাম। আচ্ছা, এটা কোথাকার নাম্বার? এই যে নাম্বারটা হচ্ছে 41, ওই বর্ধমান সাইডের গাড়ি। আচ্ছা, মানে বর্ধমান ডিস্ট্রিক্টের গাড়ি এটা? হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্টের গাড়ি। আচ্ছা, বর্ধমান সাইডের গাড়ি। বর্ধমান সাইডের গাড়ি। আচ্ছা, নাম্বারটা দেখলেই আপনারা জেনে যাবেন। এই গাড়িটা এমনি সবকিছুই ভালো আছে, খালি এটা ট্যাক্স ফিটনেস এগুলো ফেল আছে। আচ্ছা, ট্যাক্স ফিটনেস ফেল আছে। একটু ভেতরটা দেখা যাবে? হ্যাঁ, ভেতরটা দেখা যাবে। তার আগে টায়ারগুলো দেখে নিন। এই যে সামনের টায়ার মোটামুটি কন্ডিশন আছে, ভালো বলবো না, খারাপও বলবো না। ভেতরটা একটু পরে দেখছি, আগে টায়ারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের এই টায়ারটা ভালোই আছে। গাড়ি সার্ভিসিং এর প্রয়োজন আছে, কারণ কিছুদিন থেকে গাড়িটা এখানে পড়ে আছিল। এই যে পেছনের চাকা একদম নতুন দেওয়া হয়েছে, তাই না? পিছনের চাকা আসার সময় নতুন ছিল। আচ্ছা, আসার সময় নতুন চাকা ছিল। এই যে বডিটা সম্পূর্ণ দেখে নিন, ঠিক আছে? এই যে সাইডের বডি, লোহার বডি রয়েছে। এই যে পেছনের টায়ার, এটাও নতুন। এই যে এই সাইড থেকে দেখে নিন। তো চলুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তার আগে গাড়ির উপরে উঠে গেলাম। এই যে, তো গাড়িটা অনেক দিন থেকে পড়ে, কতদিন থেকে পড়ে আছে তোমার এখানে? আমার এখানে এটা হয়েছে 6 থেকে 7 মাস থেকে। 6 থেকে 7 মাস থেকে পড়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরটা। এই যে ভেতরটা সার্ভিসিং এর প্রয়োজন আছে। সিট কভার টিট কভার এগুলো ফাটা আছে, নেওয়ার সময় সবই ঠিকঠাক করে দিবে। তো যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, বুঝতেই পারেন 7-8 মাস থেকে বসা, তো গাড়িটা নেওয়ার সময় সব ঠিকঠাক করে দিবে। তো ভালোই লাগলো, অনেক বন্ধুরা চাইছিলেন। এই যে এদিক থেকে দেখে নিন। তো এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম যদি কেউ অকশন পেপার নিয়ে যদি সে নিতে চায়, যে সে কাগজ করে নেবে, হ্যাঁ, সেই হিসাবে যদি করে তাহলে আমি একটা স্পেশাল ছাড় দিয়ে দিব। আচ্ছা, আর যদি মনে করেন আমি যদি করে দেই, তাহলে আমি কাগজ আপডেট করে দিয়ে, নামে করে দিয়ে এটা 270-এ ছাড়িয়ে দেবো। 2,70,000-এ? 2,70,000। বাহ, 2,70,000-এ গাড়িটা পেয়ে যাচ্ছেন। নাম এবং নাম ট্রান্সফার এবং আদার্স পেপার সব কমপ্লিট করে দিয়ে 2,70,000। দামটা কি ফিক্সড থাকছে? আসলে কিছু করে দিবে, আসলে কম বেশি হয়ে যাবে। কম বেশি হয়ে যাবে। অনেক আমার চ্যানেলে অনেক বেকার ভাই বন্ধুরা আছেন যে তারা হয়তো স্বনির্ভর হতে চাইছেন। তো তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল, গাড়িটার দাম যদি পারো আরও কিছু কম করে দিও, তাহলে হয়তো একটা বেকার ভাই অনেক উপকার পাবে। আসুক, কথা বলুক, কিছু কম করে দেবো আমি। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও।
9563345892। আচ্ছা, তোমার শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? শোরুম আমাদের 10:30টার সময় খুলে যায় আর 7টার সময় বন্ধ হয়ে যায়। আর ফোন করার যে টাইমিং থাকবে সেটা হচ্ছে 10টার পরেই, 10টার থেকে 8টা অবধি। ঠিক আছে, খুবই ভালো লাগলো গাড়িটা। তো বন্ধুরা, আপনারা গাড়ি নেওয়ার সময় অবশ্যই মেকানিক নিয়ে আসবেন, ভালোভাবে ইঞ্জিন এবং গাড়ির অন্যান্য অংশ ভালোভাবে চেক করে দেখে বুঝে নেবেন। ঠিক আছে, গাড়ি বিক্রয় হয়ে গেলে পরে সেই গাড়ি তো আর রিটার্ন হবে না। ঠিক আছে, খুবই ভালো কন্ডিশন গাড়ি রয়েছে। যেহেতু গাড়িটা একটু পুরানা হলে কি হবে, টাটা 407 মানে বাঘের বাচ্চা, সবাই জানে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি টাটা এসি। এই যে টাটা এসি, আপনারা অনেকেই চাইছিলেন যে দাদা টাটা এসি দেখাও ভালো কন্ডিশনের। এই যে নাম্বারটা, এটা তো টানা গাড়ি তাই না? টানা গাড়ি, এটাও টানা গাড়ি। এটা কোথাকার নাম্বার? এটা হচ্ছে আপনার জলপাইগুড়ি নম্বর। এটা জলপাইগুড়ি নাম্বার। আমার জলপাইগুড়িতে অনেক অডিয়েন্স আছেন যে আপনারা টানা গাড়ি চাইছিলেন। 4টা টায়ার নতুন। ও হ্যাঁ, পেছনের টায়ারও একদম নতুন, সামনে পিছনে সব 4টা টায়ার। ডালাটার রঙই ওঠেনি, খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে। ভেতরটা একটু দেখা যাবে? এই যে গাড়ির ভেতরের কন্ডিশন। এটা কতদিন থেকে পড়ে আছে তোমার এখানে? এটা 4 মাস থেকে আমার কাছে আছে। 4 মাস থেকে এখানে আছে। ঠিক আছে, গাড়ি তো ভালো কন্ডিশনই মনে হচ্ছে, তবে উপরে চকচক করলে তো আর বোঝা যায় না, গাড়ি স্টার্ট দিলেই বোঝা যাবে। গাড়ি এখনো কেবিন যেটা আছে একদম কোম্পানি প্রিন্টেড, মানে কোনো রিপেন্ট নেই। রিপেন্ট নেই? হ্যাঁ, কেবিনে কোনো রিপেন্ট নেই, অরিজিনাল কালার গাড়ি। অনেকে BS6 বলছে, BS6 নেবে না, BS4 গাড়ি। এটা BS4 গাড়ি। বাহ, এটা কোন ইয়ারের গাড়ি? এটা রেজিস্ট্রেশন হয়েছে ফেব্রুয়ারি 2020-তে। 2020-তে রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা। আর গাড়ি এত ওয়েল কন্ডিশন, স্টার্ট করে যে আসবে সে ব্যাটারি নতুন লাগানো আছে, 4টা টায়ার নতুন, গাড়িটা একবারে ওয়েল কন্ডিশন। এটা তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটা যদি কেউ নেয় কাগজ করে দিয়ে 275। কাগজ করে দিয়ে? হ্যাঁ, ওর নামে যে নেবে তার নামে আমরা কাগজ করে দিব, অল কাগজ কমপ্লিট। আচ্ছা, গাড়িগুলোতে ফাইন্যান্স হবে তো? এই গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে 1.5 লাখ টাকা, 1,60,000। 1,60,000। আর এই গাড়িটাতে ফাইন্যান্স হবে না? এই গাড়িতে ফাইন্যান্স হওয়া মুশকিল আছে, 2020-এর 12 গাড়ি ফাইন্যান্স হয় না। তাও চেষ্টা করব, কিন্তু হয় না, আমি যতটা মানে জানি হয় না। ঠিক আছে, তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে 2,75,000 টাকায় গাড়িটি নিতে পারেন। গাড়ির বেনিফিট হচ্ছে BS4 পেপারস আপডেট আছে? হ্যাঁ, পেপারস আপডেট করে দিব আমি। ও, পেপারস আপডেট নেই, আপনি আপডেট করে দিবেন। 2020-এর গাড়ি, 2020 থেকে BS6 শুরু। মানে এই গাড়িটা 4 বছরের গাড়ি? একবারে 4 বছরের গাড়ি। এটার পরে রেজিস্ট্রেশন হচ্ছে মার্চ মাস 2020 পরে BS6 গাড়ি বাইরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে। যেহেতু স্টোরে আছে অনেক দিন থেকে, সার্ভিসিং এর প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন। তো এরপরে কোন গাড়ি দেখবো? এরপরে 12 চাকা আছে। আচ্ছা, 12 চাকা তো এখানে নেই, সেটা তো গোডাউনে আছে। ঠিক, পেট্রোল পাম্পে আছে, দাঁড়ায় আছে। আমি দেখা দিচ্ছি, চলেন আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে আরেকখানা 12 চাকা গাড়ি আছে। যেহেতু শোরুমে সেরকম জায়গা নেই, তো সেই গাড়িটা পাশেই একটা গোডাউন আছে, সেখানে গাড়িটা রাখা আছে। চলুন সেখানে গিয়ে গাড়িটি দেখে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি চলে এসছি গোডাউনে। এই যে আমার সামনে গাড়িটি রয়েছে, এটা টাটার গাড়ি। এটা টাটার কি মডেল? এটা হচ্ছে 3118। 3118 12 চাকা। 12 চাকা। তো অনেক দিন থেকে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে দাদা 12 চাকা 10 চাকার গাড়ি দেখাও। তো 10 চাকার গাড়ি নেই, 12 চাকার গাড়ি আছে। এই যে নাম্বারটা দেখে নিন, সম্পূর্ণ গাড়িটা দেখাচ্ছি। এই যে দেখুন, ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে। টায়ারের কন্ডিশন খুব একটা ভালো না, সামনের টায়ার। এদিকে টায়ারগুলোর কন্ডিশন একটাও ভালো না, শুধু একটা টায়ার ভালো আছে, এই যে টায়ারটা। এই যে বডি একদম ঠিকঠাক রয়েছে, পেন্ট করা রয়েছে। এই যে ভালোভাবে দেখে নিন। অনেক দিন থেকেই আপনারা চাইছিলেন যে দাদা গাড়ি দেখাও, তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে হাজির করলাম। এই যে উঠে পড়েছি। এই যে পাটাইগুলো একদম নতুন লাগিয়ে দেওয়া আছে। এই যে কমপ্লিট দেখে নিন, ভালো করে দেখে নিন। বাইরে প্রচুর গরম, কমপ্লিট গাড়িটা। তো গাড়িটিতে সার্ভিসিংয়ের প্রয়োজন আছে, যেহেতু অনেক দিন থেকে গাড়িটা বসা রয়েছে।
এই সাইড থেকে দেখে নিন, এই যে টায়ারের কন্ডিশন মোটামুটি খুব একটা ভালো বলা চলে না। তো এই গাড়িটার সম্বন্ধে বল ভাই। এই গাড়ি হচ্ছে 3112 চাকা গাড়ি। হ্যাঁ, 2015 সালের গাড়ি। 2015 সালের গাড়ি। এটা টাটা ফাইন্যান্সের টানা গাড়ি। আচ্ছা। আর গাড়ি একদম স্টার্ট গাড়ি আছে। পেপারস ফেল হয়েছে, কিছুদিন হয়েছে ফেল হয়েছে, ওই 3-4 মাস বা 5 মাস থেকে ফেল হয়েছে। 2015 সালের গাড়ি। 2015 সালের গাড়ি, তার মানে 9 বছরের গাড়ি। 9 বছরের গাড়ি। আচ্ছা, তো এটার প্রাইস কত আসছে? গাড়ির টায়ার ভালো না, গাড়ির টায়ার সব 2-1টা টায়ার হয়তো ভালো হবে, চলার মতন বাইর হবে, নাহলে বাইর হবে না। হ্যাঁ। আর বাদ বাকি গাড়ির বডি, গাড়ির ইঞ্জিন, গাড়ির পার্টস এগুলো সব ঠিকঠাক আছে, মেকানিক্যাল দিকে সবগুলো ঠিক। ঠিক আছে। তো গাড়িটার প্রাইস কত রাখা হয়েছে? এই গাড়িটা যদি কেউ নেয়, আমি এটার ট্যাক্স, ফিটনেস আর ইন্স্যুরেন্স করে দিব। আচ্ছা, সেটা রানিং করে দেব। আর যদি নামে করতে চায়, নামে করে দিব। সেটা আমি এই গাড়ি 8 লাখ টাকা দিয়ে দেবো। 8 লাখ টাকায় দিয়ে দিবে? 8 লাখ টাকা। ঠিক আছে। তো বন্ধুরা, 8 লাখ টাকায় এত ভালো একটি গাড়ি পেয়ে যাচ্ছেন, শুধু টায়ার লাগাতে হবে আপনাকে। খুবই ভালো আছে। তো 8 লাখ টাকাটা কি দাম ফিক্স থাকছে? ধরে রাখেন ফিক্সই আছে, কিছু কম করে দিব। কিছু কম করে দিবেন? অল্প স্বল্প যদি এসে থাকে। আর গাড়িতে কি কোনো ইঞ্জিন টিঞ্জিনে ওয়ারেন্টি দিচ্ছেন? না না, আমরা এই গাড়ি কিনি, গাড়ি স্টার্ট গাড়ি আমার বাইক থেকে চলায় নিয়ে আসে, এই গোডাউনে রাখা হয়েছে। আচ্ছা। এই পূজার জন্য আমি রোড থেকে সরাই রাখলাম। গাড়ি একটা ওয়েল কন্ডিশন আছে, কোনো ইস্যু নেই। মেকানিক্যাল দিকে আর বডির দিকে ঠিক আছে, শুধু টায়ারটা লাগাইতে হবে, যে লাগাবে টায়ারটা লাগাইতে হবে। ঠিক আছে, একটু চলুন ভিতরটা দেখে নিচ্ছি। চলুন ভিতরটা দেখে নিচ্ছি। পুরো ফাইনালি গাড়ির ভেতরে চলে এসেছি। যেহেতু 7-8 মাস থেকে গাড়িটি বসা রয়েছে, তো গাড়িটি সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে। এই যে কেবিনের অবস্থা দেখে নিন, ধুলোবালি জমে আছে, তো এগুলো পরিষ্কার করলেই ঠিকঠাক হয়ে যাবে। তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই শৈলেন্দর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসবেন, কোচবিহারের এসএস মোটরস। ভাই, তোর ঠিকানাটা ভালো করে বলে দে তো। আমাদের ঠিকানা হচ্ছে গোরস্থান কালী মন্দির, এসএস মোটর, ক্যান্সার সেন্টার রোড। হ্যাঁ, বাইকের ভিডিও তো তোমার অনেক আছে শোরুমে, অবশ্যই আসবে। কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দে। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9563345892। ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন এবং গাড়িটি নিতে পারেন। ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে। দেখুন, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সে তো একটু কাজ করতেই হবে আপনাদের। আর গাড়ি নেওয়ার সময় অবশ্যই মেকানিক নিয়ে আসবেন। ঠিক আছে। যদি আপনি পেপার আপডেট করে না দেন তো কত পড়তে পারে? গাড়ি যদি পেপার আপডেট করে যদি কেউ না নেয়, তাহলে 6,75,000 টাকা দিয়ে দিব। গাড়ি 6,75,000 টাকা দিয়ে পেপার দিব। যদি ইন্টারেস্টেড থাকে আসবে, 6,75,000 দিবে, গাড়ি দিয়ে দিব। আচ্ছা, এটাতে ফাইন্যান্স হয়ে যাবে তো? এটা ফাইন্যান্সের সাথে কথা বলতে হবে। ফাইন্যান্স হওয়ার কারণে এত দামি গাড়ি কেউ তো ক্যাশে নিতে পারবে না। হ্যাঁ, ফাইন্যান্স হয়ে যাবে। ঠিক আছে। ফাইন্যান্সে কত ডাউন পেমেন্টে আসতে পারে? ফাইন্যান্সের সাথে কথা বলে নিও। মোটামুটি তো ধরে রাখেন 30%, 40% দিলেই গাড়ি দিয়ে দিবে। হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই শৈলেন্দর ভাইকে ফোন করে আসবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, পারলে একটি মিষ্টি কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।